আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কিছু কিছু ক্ষেত্রে যদিও ইসলামের কিছু বিধিনিষেধ আছে, তারপর আমি বলবো যে বর্তমান জমানায়, আল্লাহ তালা আমাকে মাফ করুক, বর্তমান জমানায় সন্তানদেরকে সব পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা করা উচিত। এমনকি যারা নেশাখোর বন্ধুবান্ধব, এদের সাথেও খাপ খাইয়ে চলার জন্য মেন্টালিটি তৈরি করার জন্য হলেও নেশাখোর বন্ধুদের সাথেও চলার অভ্যস্ততা তৈরি করে দেওয়া উচিত। আর না হলে তাদের জীবনে এমনও সময় আসতে পারে যে নেশাখোর বন্ধুবান্ধব বাদে আর কোনো বন্ধুবান্ধব পাবে না। তখন কি তারা চলবে না? হ্যাঁ, অবশ্যই চলতে হবে। আপনি পয়সা, যদি টাকা, কোটি টাকার স্বর্ণ যদি আপনার কাদামাটিতেও ভিজে থাকে, তাহলেও উঠাইলে ওটা স্বর্ণই মনে হয়। হ্যাঁ, কাদামাটিতে হয়তো ভিজবে, কিন্তু এক সময় ওই স্বর্ণ স্বর্ণই হয়ে যাবে, বা স্বর্ণ হিসেবে মানুষ বিক্রি করবে। বাজার দরে বিক্রি করতে গেলে স্বর্ণ হিসেবে বিক্রি করবে। অতএব আমাদের সন্তানরা, আমাদের সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজের প্র্যাকটিস করাবো না, বা অভ্যাসে রূপান্তরিত করব। কিন্তু আপনি বা আমরা কখনোই কিন্তু জানি না যে তার জীবনের পরিণতি বা জীবনের ফরম্যাট কখন, কোথায়, কোন জায়গায়, কোন পজিশনে চলে যায় বা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমরা জানি না। তো বা কিছু কিছু সময় থাকে যে যাদের কাজের সময়, বা সে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বা সে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে, তার পরিস্থিতির কারণে সে তার মদদি, যারা মদ খায় বা যারা নেশাখোর বা যারা হিরোইনখোর, গাঞ্জাখোর, এদের সাথেও তাদের চলাফেরা হতে পারে। কিন্তু যদি তার এই অভ্যস্ততা না থাকে বা চিন্তাধারা না থাকে, আপনার সন্তানদেরকে যদি এইটা না বোঝায় যে বাবা, তুমি অবশ্যই, তোমাকে নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর বা খারাপ প্রকৃতির মানুষের সাথে তুমি চলবা ঠিকই, কিন্তু তাকে তুমি ছলে বলে কৌশলে তোমার দাওয়াতটা তুমি দিয়ে রাখবা, ইসলামের দাওয়াত দিয়ে রাখবা, নামাজের দাওয়াত দিয়ে রাখবা। ভালোভাবে হলেও হোক, আর সুন্দরভাবে বুঝায়, সুন্দরভাবে নরম কথায়। মুসা আলাইসাল্লামের মতন আল্লাহ তালা যে মুসা আলাইসাল্লামকে শিখিয়েছেন যে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যে কি তুমি ফেরাউনের সাথে নম্র এবং ভদ্র ভাষায় কথা বলো। ফেরাউনের সাথে যদি আল্লাহ তালা কথা বলার জন্য, ফেরাউনকে তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন, আর আল্লাহ তালা তো তখন জানতো যে ফেরাউন আল্লাহ তালাকে অস্বীকার করছে। তো তারপরেও তো আল্লাহ তালা বলেছেন যে মুসা আলাইসাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে মুসা, তুমি ফেরাউনের কাছে নম্র এবং ভদ্র এবং সুষ্ঠু সুন্দর ঠান্ডা মাথায় বোঝানোর জন্য চেষ্টা করবে যে হে ফেরাউন, তুমি আল্লাহ আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছো, কিন্তু তুমি ইসলামের পথে আসো, বা তাকে দাওয়াত দাও, সুন্দরভাবে বুঝাও যে তুমি ইসলামের পথে আসো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন। তো আমরা, আমাদের জমানায় তো দুনিয়ার যত খারাপ লোকই হোক, সে তার ফেরানোর চেয়ে তো খারাপ লোক না। অতএব আমার সন্তানদেরকে আমরা খারাপ লোকদের সাথে চলার ফেরা করারও অভ্যস্ত বানিয়ে ফেলানো উচিত। তাহলে কি হবে, সে তার লাইফের সব পরিস্থিতিতে মানিয়ে চলার জন্য চেষ্টা করবে। এমনকি তার এমনকি ভিক্ষুকদের সাথে খাওয়ার অভ্যাসও করা উচিত। তাহলে কি হবে, মানুষের অহংকার কমে যাবে। অতএব আমাদের সন্তানদেরকে এরকম অভ্যস্ত করতে হবে, যাতে তারা খারাপ মানুষকে ভালো পথে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।